নিজেকে জানো এবং নিজের মতো করে বাঁচো। জীবনের সাফল্য লাভের জন্য তোমার মনের মধ্যে একটা বিশাল শক্তি আছে। ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে সবগুলো গ্লাস খুলে দেয়া। আর গ্লাস খুলে যখনই প্রথম বারান্দায় পা রাখলাম, দেখো তো কি একটা সারপ্রাইজ হলো। সকাল সকাল এমন দৃশ্য দেখে মন চোখ দুটোই জুড়িয়ে গেছে। রাতে মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেই পানিটাকে হালকা একটু গরম পানির সাথে মিশিয়ে খেয়ে নিলাম। এই সেই করতে করতেই রুশতাকে স্কুলে দেওয়ার সময় হয়ে গিয়েছে। চলো আর কথা না বাড়িয়ে মূল কথায় চলে আসি। আজকে যে বইটা শুরু করেছি সেটা হচ্ছে ডেল কার্নেগির লেখা বড় যদি হতে চান। আগামী বেশ কয়েকটা ব্লগে শুধুমাত্র এই বইটা নিয়ে আমরা আলোচনা করব। জীবনের সাফল্য লাভের জন্য তোমার মনের মধ্যে একটি বিশাল শক্তি আছে। এর আগে তোমাকে একটা কথা অবশ্যই জেনে রাখা প্রয়োজন, আর তা হলো তোমার নিজের মনটাকে আগে ভালোভাবে জেনে নাও, তারপর নিজের মতো করে জীবন কাটাও। দেখবে তুমি তোমার মধ্যে লুকিয়ে থাকা শক্তি খুঁজে পাবে। নিজের ভেতরের সত্তার তুমি যখন পরিচয় লাভ করবে, তখন যে সময়সীমার মধ্যে তুমি তোমার চাহিদা পূরণ করতে চাইছো তা তুমি সহজেই জয় করে নিতে পারবে। এই জন্য কতগুলো বিশেষ কৌশল আছে যেগুলো তোমার লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। মনে রাখবে, এই প্রত্যেকটি কৌশলই কিন্তু তোমার নিজের আয়ত্তের মধ্যেই আছে। জীবনের সফলতা অর্জনকারী লোকেরা জীবন পথের কোনো এক সময়ে কিভাবে নিজের জীবন কাটাবে সেই ঠিকানা খুঁজে পায়। আর যত কম বয়সে তুমি এই শক্তিশালী ক্ষমতার সন্ধান পাবে, তুমি তত সাফল্য ও সুখের সাথে তোমার জীবন কাটাতে পারবে। তবে অনেকে জীবনের অনেকটা সময় পার করে দিয়েও অন্যকে দেখে নিজেদের জীবন মোড় পরিবর্তন করে এবং সুখে জীবন কাটায় অথবা তাদের পছন্দ মতো জীবন কাটায়। পরম করুণাময় আল্লাহ তাআলা মানুষকে তার মনের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য যথেষ্ট ক্ষমতা দিয়েছেন। প্রতিটি মানুষ যাতে নিজের মতো করে ভাবনা চিন্তা করতে পারে, তার জন্য আল্লাহ তাআলা মানুষকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন। তুমি ইচ্ছে করলেই তোমার ভিতরে সেই আত্মনিয়ন্ত্রণ শক্তি বা ক্ষমতাকে কাজে লাগিয়ে তুমি মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ মানসিক শান্তি লাভ করতে পারো। কোনো মানুষকে প্রকৃত সুখী হতে হলে এই জিনিসটা খুবই জরুরি। মনে রেখো, তুমি যে জগতে বাস করো তাতে তোমার উপর বহির্জগতের প্রভাব পড়ে থাকে। তুমি সবসময় অন্যের কাজ, চিন্তা, রাজনীতি, তোমার কর্তব্য ও দায়িত্ববোধের দ্বারা প্রভাবিত হচ্ছ। তোমার কাজের প্রভাব যেমন অন্যের কাজের উপর প্রভাব বিস্তার করে, তেমনি অন্যের কাজের প্রভাবেও তুমি প্রভাবান্বিত হও। তবুও এসবের মধ্য দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। নিজের মনের মতো করে বাঁচতে হবে, নিজের মনের মতো করে চলতে হবে, নিজের স্বপ্নকে সার্থক করে তুলতে হবে। প্রাচীন গ্রিক দার্শনিকেরা বলতেন, নিজেকে জানো। এটাই হলো সব দিক দিয়ে সমৃদ্ধশালী হওয়ার মূল মন্ত্র। তোমার জীবনকে পছন্দ মতো তৈরি করে নিতে হলে, তোমার অন্তর্নিহিত ব্যক্তিকে কাজে লাগাতে হলে আগে তোমার নিজেকে জানতে হবে। আর তখনই আমরা খুব সহজেই সুখের উপত্যকায় পৌঁছে যাব। আবার তুমি যেন একথা ভেবো না যে আমি গাড়ির পিছনের সিটে বসা চালক। আমি শুধু তোমাকে রাস্তার ম্যাপ দিয়ে দিচ্ছি, যাতে ধন সম্পদ ও সুখ শান্তি খোঁজার যাত্রাপথ তোমার কাছে খুবই মসৃণ ও খুবই সহজ সরল হয়। ডেল কার্নেগির এই সুন্দর শুভ যাত্রায় তোমাদের সবাইকে স্বাগত।